বিসমিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা আম্মা বাদ। এখানে দুইটা প্রশ্ন আসছে। এক নম্বর প্রশ্ন হলো, বিবাহের উকিল দেওয়ার জন্য ছেলেপক্ষ থেকে বানানো হয়, এটা কি ঠিক? যারা উকিল তারা কি উকিল ধরে? ও তো নিজেরাই ওকালতি করে, ঠিক না? উকিলকে উকিল ধরে? নিজেই ওকালতি করতে পারে, তাহলে তার উকিল ধরার দরকার নেই। উকিল তখন লাগবে যদি গার্জিয়ান না থাকে অথবা ছেলে অনুপস্থিত থাকে। ধরেন আবদুল্লাহ তার ছেলে মেয়ে ফাতেমার বিয়ে দিবে, আবদুল্লাহ নাই, বিদেশে সৌদি আরব। তার বড় ভাই আব্দুর রহমানকে বলল, তুমি আমার উকিল, আমার পক্ষ থেকে আমার মেয়ের বিয়ে দিবা। এ হলো উকিল। অথবা ছেলে সৌদি আরবে, মেয়ে বাংলাদেশে, এখন বিয়ে দিবে, ছেলে উপস্থিত নাই, কি করবে? উকিল বানাবে। ওর বন্ধু বা ভাই আব্দুর রহমানকে বলবে, তুমি আমার পক্ষ থেকে ইজাব কবুল করে নিবা। তাহলে উকিল তখন দরকার যখন নিজে না থাকবে। গার্জিয়ান অথবা যে ইজাব করবে, ইজাব কবুলের ছেলে এবং গার্জিয়ান যদি অনুপস্থিত থাকে তাহলে তখন উকিল বানাতে হবে। নর্মালি যে উকিলের সিস্টেম আমাদের দেশে আছে, ছেলের পক্ষ থেকে বা মেয়ের পক্ষ থেকে, এটা শরিয়া অ্যালাউ করে না। এর চাইতে যেটা মারাত্মক, যে উকিল বাবা, উকিল মা, উকিল ভাই, এরপরে পর্দা নাই, পুশিদা নাই, সব কিছুই একটা নিজের মতো, এটা আরও বড় অন্যায়। নামাজের শেষ বৈঠকে কিভাবে বসতে হবে? নামাজে 4 প্রকার বসা আছে। একটা হলো ইস্তিরাহ, জিলসাতুল ইস্তিরাহ, একটা জিলসাতুল ইকআ, একটা জিলসাতুল ইফতিরাশ, আর একটা হলো জিলসাতুল তাওয়াররুক। এই তাওয়াররুক হলো শেষ বৈঠকের জন্য। শেষ বৈঠক যদি শেষ বৈঠকে আপনি তাওয়াররুক করে, অর্থাৎ বাম পাটা ডান পার নলার নিচে রেখে ডান পা আঙ্গুলগুলি কেবলামুখী করে বাঁকা করে দাঁড়িয়ে রাখা। ঠিক আছে? কে পারবেন তাও ইফতিরাশ তাওয়াররুক করে দেখান। উল্টা দিকে, উল্টা দিকে। জি, এটা পাটা বের করা যেতে পারে, পাটা একেবারে পা সমান সমান রাখতে পারে, অথবা 2টা পা বের করে দেওয়া, যেটা মহিলারা অনেকেই পড়ে। 3টা সিস্টেম রয়েছে। 2 পা বের করে দিতে পারেন, বাম পাটা নলার নিচ দিয়ে, অথবা সমান সমান রাখতে পারেন। এই তাওয়াররুক শেষ বৈঠকে কোনো মাযহাবে নাই। যারা এই তাওয়াররুক সুন্নাহ মনে করেন তাদের মধ্যে আবার 2 প্রকার আছে। এক প্রকার হলো 2 রাকাত বিশিষ্ট হোক, অর্থাৎ এক বৈঠক বিশিষ্ট হোক আর 2 বৈঠক বিশিষ্ট হোক, শেষ বৈঠকে তাওয়াররুক করে বসবে। এটা শাফি মাযহাবের ফতোয়া। আর একটা হলো যে না, যদি 2 বৈঠক বিশিষ্ট সালাত হয়, যেমন জোহর, আসর, মাগরিব, এশা, তাহলে শেষ বৈঠকে তাওয়াররুক করবে। আর 1 বৈঠক বিশিষ্ট যদি হয় তাহলে ইফতিরাশ করবে। ইফতিরাশ মানে বাম পায়ের উপরে বসবে। ইফতিরাশ দেখাও, বাম পায়ের উপরে বসতে হবে। জি, এটা ইফতিরাশ। তাহলে 2 বৈঠক বিশিষ্ট হলে তাওয়াররুক করবে, আর 1 বৈঠক হলে ইফতিরাশ করবে, এবং এটাই সবচেয়ে বেশি সঠিক মত ইনশাআল্লাহ। বাকি যারা 2 রাকাত বিশিষ্ট সালাতেও বা 1 বৈঠক সালাতেও তাওয়াররুক করে, শাফি মাযহাবের মতে যায়। জি, প্রশ্ন করতেছিলেন যে আমরা জানাজা, এই যে পিছনের সামনের গেট করেছি, এখান দিয়ে জানাজা বাইরে রেখে জানাজা পড়ার জন্য, এটা সঠিক না বেঠিক? গেটটা ছোট হয়েছে, আরও বড় করতে হবে। খাট সহ যেন মাইয়ের ভিতরে আসে। সৌদি আরবে যেটা করে, একটা স্পেস থাকে বড়, ওখানে মাইয়েতকে ঢুকাই দেওয়া হয় খাট সহ, এবং ওইখানে ইমাম সাহেবের সামনে জানাজা বা জিনাজা, অর্থাৎ মাইয়েত থাকবে, সবাই দেখবে, ইমাম দেখবে। এই দেখে জানাজা পড়ার মধ্যে একটা আলাদা আছে না, আন্তরিকতা আছে না, ভয় আছে না, আখেরাতের ব্যাপার আছে না? এটাই সুন্নাহ, এটাই সুন্নাহ। যেখান দিয়ে ইমাম সাহেব এসে খুতবায়
আমার দেশে দেখা যায় ইমাম খতিব রাইস আগে তাহিয়াতুল মসজিদ পড়ে, মনে করে তাহিয়াতুল মসজিদ পড়ে না। সুন্নাহ হলো খতিব তাহিয়াতুল মসজিদ পড়বেন না, ডাইরেক্ট ঢুকে উনি মেম্বারে বসবেন, এটাই সুন্নাহ। আমার দেশের মনে করে মসজিদে বসতে হলেই তো তাহিয়া পড়তে হবে, না এটা সুন্নাহ না, এটা বুঝের ভুল। তারপর যারা করছেন, আমি বলছি না যে খারাপ কিছু করেছে, কিন্তু সুন্নাহ সম্মত না। মাইয়েতকে তাহলে এখান দিয়ে প্রবেশ করাতে হবে। এখন মাইয়েত বাইরে থাকলো, শুধু ইমাম সাহেব একটু দেখলো, একটু, বাকি কেউ দেখলেন না, এটা সুন্নাহ সম্মত না। তবে জায়েজ, না জায়েজ বলছি না, জানাজা হয়ে যাবে ইনশাআল্লাহ। আর কার প্রশ্ন? জুম্মার নামাজের সময় বাদাল জুম্মা এবং কাবলাল জুমার নামাজ পড়তে হয় কিনা? কাবলাল জুম্মা বাদাল জুম্মা, কাবলাল জুম্মা মানে জুমার আগে, বাদ মানে পরে, আফতার। কাবলাল জুম্মা যেটা আমাদের দেশে বলা হয়, 2 রাকাত তাহিয়াতুল মসজিদ নামাজ রয়েছে, এটা পড়তে হবে। কোনো কোনো ইমামদের কাছে এটা ওয়াজিব, যদি অন্যরা সুন্নত মুআক্কাদা বলেছেন। আল্লাহর নবী খুতবা বন্ধ করে দাঁড় করে নামাজ পড়িয়েছেন, এই হাদিস থেকে কেউ কেউ বলেছেন এটা ওয়াজিব পর্যায়ে। যাই হোক, এই 2 রাকাত সুন্নাহ তাহিয়াতুল মসজিদ। এরপরে নফল আপনি পড়তে পারেন, ইমাম মেম্বারে বসার আগ পর্যন্ত 2 রাকাত করে যত পড়তে পারেন, আনলিমিটেড, কোনো সমস্যা নেই। কাবলাল জুমা 4 রাকাত পড়তে হবে, এরকম কোনো সুন্নাহ নামাজ নেই। তবে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু 4 রাকাত সুন্নাহ পড়তেন লম্বা করে। সাহাবা ইকরাম জুমার দিনে নাস্তা খেতেন না, সকাল সকাল আসতেন উট নেওয়ার জন্য। আমার দেশের এই হাদিসটাও আমরা জানি না, মনে করে যে সবার প্রথমে আসবে সেই উট পেয়ে যাবে, না। সূর্য ওঠার পর থেকে নিয়ে ইমাম সূর্য ঢোলা পর্যন্ত, কারণ সূর্য ঢললেই তো খতিব কী করবেন। এখন যদি আপনি সূর্য ঢোলায় 3টায় গিয়ে খুতবা দেন, তাহলে পর্যন্ত হবে নাকি? এমন না, সূর্য ওঠা থেকে নিয়ে সূর্য ঢলে গেলেই ইমাম সাহেব প্রথম টাইমে খুতবাতে মেম্বারে বসবেন। এটাকে 5 ভাগ করেন। যারা প্রথম ঘন্টায় আসবে, প্রথম ভাগে, তারা উট কোরবানি সওয়াব পাবে। তাহলে সকাল সকাল না, কেউ পায় আমাদের দেশে না। দ্বিতীয় সময়টা যারা আসবে 5 ভাগ করে, দ্বিতীয় সময় ধরি এটা 10 ঘন্টা, তাহলে 2 ঘন্টা করে সময়, ধরার কথার কথা, বা ধরি 60 ঘন্টা, তাহলে 1.5 ঘন্টা করে। প্রথম মুহূর্তে যারা আসবে কুরবানি, উট কুরবানি নাকি পাবে। দ্বিতীয় সময় যারা আসবে, মানে দ্বিতীয় সময়টাতে, তারা গরু, তৃতীয়টা দুম্বা, চতুর্থ মুরগি, 5 নম্বরে ডিম। আমরা জানি না সবাই ডিম পাই কিনা, আর ভাবি আমি, কারণ হাদিসের অর্থ আমরা বুঝতে ভুল করছি, যে প্রথম আসবে না, প্রথম মুহূর্তে যে আসবে। তো জুমার দিনে কাবলাল জুমা বলে কোনো সালাত সুন্নত যেটা মনে হয়, একবারে বয়ান টয়ান দিয়ে এবার সবাই সুন্নত পড়ো, এই ধরনের সুন্নত নেই। এবং বাদাল জুমা আছে, বাদাল জুমা 4 রাকাত আছে। আল্লাহ নবী বলছেন যে জুমার পরে নামাজ পড়তেছে 4 রাকাত পড়বে। আব্দুল্লাহ ইবনে ওমর সাহাবী রাদিয়াল্লাহু আনহু মসজিদে পড়লে 4 রাকাত পড়তেন, বাড়িতে গিয়ে পড়লে 2 রাকাত পড়তেন। কেউ কেউ বলেছেন যে মসজিদে পড়লে 4 পড়বে, বাড়িতে গিয়ে পড়লে 2 পড়বেন। না, 2ও পড়তে পারেন, 4 তো পড়তে পারেন, তবে 4 পড়লে 2 পড়বেন। জোহরের আগের 4 রাকাত সুন্নাত ব্যতীত কোনো সুন্নাত 4 রাকাত একসঙ্গে পড়া সুন্নত না, একসাথে 2 বৈঠক করে পড়া সুন্নত না, বরং 2 বৈঠকে পড়তে হবে, 2 করে পড়তে হবে। সালাতুল লাইলি ওয়ান নাহারি মাসনা মাসনা, রাত দিনের সুন্নত নফল নামাজ 2 রাকাত। তবে জোহরের আগের 4 রাকাতের একটা হাদিস আছে, আমরা 4 রাকাত পড়লেই একসাথে পড়ি, এটা নিয়ম না, ঠিক আছে। স্ত্রী রোজাদার, রোজা আছে, এই সময় স্বামী গোসল করাতে পারবে কি না? যদি ফরজ রোজা হয় পারবে না, হারাম। ফরজ রোজা যদি হয় অথবা নির্দিষ্ট কোনো তারিখের সে মান্যত মেনেছে, এটা ওয়াজিব হয়ে যায়, তাহলে ভাঙাতে পারবে না। বাকি নফল রোজা যদি হয় তো ভাঙাতে পারবে, কোনো সমস্যা নেই। জি, সালাতে ইস্তেরাহে কত জিলসা ইস্তেরাহা, যেটা মানে ফার্স্ট রাকাতে এবং তৃতীয় রাকাতে 4 রাকাত বিশিষ্ট যদি হয়, মানে সোজা বসে আল্লাহু আকবার বলে সোজা বসবে, এরপরে দাঁড়াবে, এটা জিলসা ইস্তেরাহা বলা হয়।
কয় সেকেন্ড বসবে মাপজোক নাই, মাপজোক নাই। বুড়া মানুষের তো একটু সময় বেশি লাগবে, শরীর ভারী হলে সময় লাগবে। আর যদি কম শরীর হয়, ছোট বাচ্চা হয়, তো বসে জাস্ট বসে সোজা হয়ে আবার দাঁড়াবে, এটুকে যতটুকু সময় লাগে। একবার দুইবার তিনবার তসবিহ পড়ার, এখানে কোনো ফিক্সড সময় নেই, যার যতটুক প্রয়োজন। তবে বসে থাকবে না, এখন সোজা বসলেও বসে আবার সোজা হয়ে উঠতে যতক্ষণ লাগে। ছোটদের বা শরীর যাদের হালকা কম সময় লাগবে, যারা বুড়ো বা বয়স বেশি যাদের শরীর মোটা একটু সময় বেশি লাগবে, এই জন্য কোনো ফিক্সড টাইম নেই। জি। আফগান পরিস্থিতি নিয়ে বর্তমানে আমাদের করণীয় কি? আফগান না ফিলিস্তিন? ফিলিস্তিন। নিঃসন্দেহে তারা মুমিন, ভালোবাসতে হবে না? ভালোবাসলে কি করবেন? আপনার ছেলে যখন ফিলিস্তিনে থাকতো কী করতেন? ফোন দিতেন, খবর নিতেন, চেষ্টা করতেন তাকে ওখান থেকে কীভাবে বের করা যায়, নিয়ে আসা যায়, করতেন না? ও খাওয়া নেই, খাওয়া পাঠাতেন না? তা আপনার যতটুকু সম্ভব দোয়া করেন, কুনুতে নাজিলা করেন, ঠিক আছে? আপনি তাদের দুঃখে কাতর, যদি কোনো সাহায্য করার সুযোগ থাকে, কোনো সাহায্য যায় বিশ্বস্ত, সেখানে সাহায্য করেন। আপনি যারা তাকে মারছে তাদের কোনো আচরণ, তাদের কোনো অনুষ্ঠান, তাদের কোনো আখলাক চরিত্র আপনার মাঝে থাকলে দূর করেন। তাদের কোনো পণ্য আপনি কিনা বেচা করেন, বন্ধ করেন, বয়কট করেন। আপনার পক্ষ থেকে যতটুকু করা আপনি করবেন, সামাজিকভাবে যতটুকু করা সামাজিকভাবে করবে, রাষ্ট্রীয়ভাবে করবে, আন্তর্জাতিকভাবে কূটনৈতিকভাবে করবে, প্রতিবাদ জানাবে। কিন্তু হই হাল্লা, চিল্লা ফাল্লা, মানববন্ধন, মিছিল টিছিল এগুলোর কোনো সমর্থন আমরা জানি না, কোরআন শুনে আমরা জানি না। এবং ইহুদিদের বিপক্ষে কথা বলবেন তাদের পদ্ধতিতে, এটা কেমন হলো? তাদের মতো করে ভাঙবেন, চড়বেন, হইচই করবেন, স্লোগান দেবেন, মিছিল করবেন, হরতাল ডাকবেন, মানববন্ধন করবেন। এটা কি ইসলামে আছে? ওটা ইহুদিদের নিয়ম। তো ইহুদিদের নিয়ম ইহুদিদেরকে আর এইভাবে করে কী বা ফায়দা আছে? কি ফায়দা আছে? হ্যাঁ, আপনার সংগঠন করেছে, আপনার দল করেছে, এই মসজিদের পক্ষ থেকে হয়েছে, এগুলি না। ইসলাম যে নিয়ম দিয়েছে সেভাবে আপনি আল্লাহর কাছে, আল্লাহর নবী কী করেছেন আলাইহিস সালাতু ওয়াস সালাম? 1 মাস ধরে বদদোয়া করেছেন, কুনুতে নাজিলা করেছেন, করেন নাই? আপনি করেন দোয়া। যারা তাদের সমর্থন করে, এখন ব্রাজিলের খেলা হয়, তার পক্ষে আপনি হই হাল্লা করছেন, আবার এদিকে মানববন্ধন করেন, আবার চিল্লাচিল্লি করেন, এর কোনো মানে আছে? এই জন্য বলবো, যার যার স্থান থেকে যেটুক করা সম্ভব ততটুকুই করবেন, কোরআন সুন্নাহ যেটুকু অ্যালাউ করে। রোজা ভেঙে যায়, অসুস্থ হয়ে যাওয়ার কারণে রোজা ভেঙে ফেললে, এই জন্য ভেঙে ফেলা রোজা করণীয় কি? অসুস্থর কারণে কেউ যদি রোজা ভেঙে দেয় কি করবে? অসুখ যদি স্থায়ী হয়, ভালো হওয়ার চান্স নাই, ফিরিয়ে দিবেন। 1.5 কেজি করে চাল প্রতিদিনের মিসকিনকে দিয়ে দিবেন। আর যদি অস্থায়ী হয়, ভালো হওয়ার চান্স আছে, অপেক্ষা করবেন, সুস্থ হয়ে কাজা করবেন। যতদিন ভেঙেছেন ততদিন কাজা করবেন। সুন্নত নামাজের মূল পরে প্রশ্ন করলে কাজার 3টা অবস্থা খেয়াল করেন, কাজার 3টা অবস্থা। একটা শুধু কাজা করলেই হবে, আর একটা শুধু ফিদিয়া দিলেই হবে, আর একটা কাজা এবং ফিদিয়া এবং তোবা 3টা করতে হবে। সফরের কারণে, অসুস্থতার কারণে, মা বোনরা পেটে গর্ভে বাচ্চা আছে, প্রেগনেন্ট, রাখতে পারছে না, বা বাচ্চা দুধ খাচ্ছে রাখতে পারছে না, বা এমন অসুস্থ যেটা সুস্থ হওয়ার সুযোগ আছে, এরা সবাই পরবর্তীতে কাজা করবেন। 2 নম্বরে, যারা স্থায়ী অসুস্থ, ভালো হওয়ার সুযোগ নেই, বা বুড়াবুড়ি অক্ষম, রোজা রাখতে পারছে না, তারা ফিদিয়া দিবেন। এবং আমাদের সমাজে আছে ওর পক্ষ থেকে একজন খাওয়াতে হবে না, আপনি একদিনে 30 জন মিসকিনকে খাওয়াই দেন, পেট ভরে হয়ে গেল ফিদিয়া। মধ্যখানে খাওয়ান, শেষে খাওয়ান, 1.5 কেজি করে 45 কেজি চাল একবারে দিয়ে দেন, একজনকে 3 জনকে 5 হয়ে গেল। তাহলে চাল দিয়ে দেন অথবা খাওয়াই দেন, দুটোই হতে পারে। আপনার পক্ষ থেকে কেমনি রোজা রাখবে? ও তো ওর রোজা রাখবে, এরকম মনে করে আমাদের দেশে, এটা ঠিক না। ও তো ওর রোজা রাখবে, ওরা ফিদিয়া দিয়ে দেবেন, হয়ে যাবে। আর যদি কেউ ভাঙতি রোজা, মহিলা বা পুরুষ অসুখের কারণে বা পিরিয়ডের কারণে বা যে কোনো কারণে, বৈধ কারণে রোজা ভেঙেছে, কিন্তু এই বছরের রোজা সামনে রোজা আসার আগে কাজা করে নাই, এবং উপযুক্ত কোনো কারণও নাই, কোনো কারণ ছাড়া
কারণ থাকলে শুধু কাজা করবে, কারণ ছাড়া যদি হয় তাহলে তাকে তওবা করতে হবে, ফিদিয়া দিতে হবে, কাজাও করতে হবে। বোঝা গেছে না? নাই সুন্নত নামাজ গড়ে ঘরে ফজিলত কি? ঘরেও মসজিদে পড়া ফজিলত। ঘরে ও মসজিদে পড়ার ফজিলত। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আফদালু সালাতিল মারই ফি বাইতি ইল্লাল মাকতুবা, পুরুষ মানুষের সালাত বাড়িতে উত্তম, ফরজ ব্যতিরেকে। কাজে আপনি বাড়িতেই পড়বেন, এটাই হলো নিয়ম। সুন্নত বাড়িতে পড়ে আসবেন, নামাজ হয়ে গেলে আবার বাড়ি থেকে সুন্নত পড়বেন, তাহাজ্জুদ, নফল, কিয়াম ইত্যাদি সব বাড়িতে করবেন। তবে কেউ বাড়িতে সুন্নত পড়ে আসেন, মসজিদে আসেন, তখন আপনি তাহিয়াতুল মসজিদ পড়েন, সমস্যা নেই, ঠিক আছে, উত্তম। তবে কোনো কারণে যদি তার ফরজ সালাত ঘরে পড়তে হয়, অসুস্থতার কারণে বা মেঘ বৃষ্টি বা ঠান্ডা বা ভয় বা ইত্যাদি, তাহলে সেটা আলাদা ব্যাপার। আর ফরজ সালাতের নাম্বার কমে গেলে নফল সুন্নত দিয়ে এটা পূর্ণ করা হবে। 12 রাকাতে স্পেশাল একটা সওয়াব আছে না, জান্নাত পাবেন ইত্যাদি। যে 3-4 রাকাত নামাজ পড়া যাবে কিনা, মানে পড়া যাবে কিনা, প্রতি ওয়াক্তে ওযু করা কি উত্তম? পূর্ব দিকে উজুতে 3-4 ওয়াক্ত নামাজ পড়া যাবে কিনা? পড়া যাবে, সমস্যা নাই, পড়া যাবে। তবে আপনি প্রতি ওয়াক্ত উজু করতে চান, সেটাও করতে পারবেন। পূর্ব দিকে প্রসাব করা যাবে কিনা? যদি খালি জায়গা হয়, কেবলাকে সামনে এবং পিছনে করা নিষেধ। খালি জায়গাতে সামনে যেমন করা যাবে না, পিছনেও করা যাবে না, উত্তর দক্ষিণ হতে হবে। তবে যদি ঘরের ভিতরে হয়, পাকা ল্যাট্রিন হয়, তো জায়েজ আছে, পশ্চিমে পূর্বে করা জায়েজ আছে, তবে উত্তম না। জি এই 3 জন মুখে প্রশ্ন করবে, বলতে পারে? জি, মুখে কেউ প্রশ্ন করবেন? 3 জন। সালাম আলাইকুম। মাঝে মাঝে পড়ে অথবা একেবারে পড়েই না, কাফের বলা যাবে? আর ঈমান বন্ধের কারণে আমরা জানি যে কাফেরকে কাফের না মনে করাও কুফরি। এক্ষেত্রে কি বলবো? বেনামাজি বেঈমান কাফের, বেনামাজি বেঈমান কাফের। প্রত্যেক কুফরিকারী কাফের হয় না, প্রত্যেক শিরিককারী মুশরিক হয় না। কেন সে নামাজ ছাড়ছে? এখন আসি আমরা যে টোটালি যদি না পড়ে তাহলে সে কাফের, কোনো সন্দেহ নেই। ইচ্ছা করে যদি সে 1 রাকাতও ছাড়ে, 1 ওয়াক্তও ছাড়ে, সে কাফের। নামাজ ইচ্ছা করে কেউ নামাজকে অস্বীকার করলে কাফের, নামাজকে ইচ্ছা করে ত্যাগ করলে কাফের। অনিচ্ছা করে যদি ত্যাগ করে, সে কাফের কিনা দুইটা মত রয়েছে, ফাসেক ফাজের না কাফের। অনিচ্ছাকৃত ত্যাগ করলে যদি টোটালেই পড়ে না, অলসতা করে পড়ে না, তাহলে সে কাফের। মাঝে মাঝে পড়ে, মাঝে মাঝে পড়ে না, সে কাফের না, যদিও কারো কারো মতে সে কাফের। 1। 2 নম্বরে সে কাফের, আপনি ফতোয়া দিতে পারবেন যে বেনামাজি কাফের, তবে কোনো ব্যক্তি সম্পর্কে জিজ্ঞেস করে যে অমুক ব্যক্তি নামাজ টোটাল পড়ে না, অমুক ব্যক্তি যে কেউ যে বলে আমি নামাজ পড়ি না, আমি কাফের, বলবেন কি যে নামাজ পড়ে না সে কাফের? বলে আমি কি কাফের? বলবেন না, আমি জানি না। কারণ ফতোয়া এই কাজ করলে এই হয়, এর কাজ করলেই হয়, কিন্তু ব্যক্তির ওপরে ফতোয়া জারি করার জন্যে ইসলামী সরকারের, ইসলামী কোর্টের, ইসলামী জাজের মাধ্যমে হতে হবে। ওকে ডাকবে, ওর কি ওজর আছে, জানে না, আরে মরে গেলেও 30 পারা কোরআন খতম হয়, বড় হুজুর জানা যায়, কিসের কাফের তাহলে বেটা? তোর রাখতের ফতোয়া, তাহলে তোর অজ্ঞতা আছে। তাহলে কুফুর, এটা বলছিলাম যে প্রত্যেক কুফুরিকারী কাফের হয় না, প্রত্যেক শিরককারী মুশরিক হয় না, প্রত্যেক বেদাতিকারী বেদাতি হয় না। তার কোনো ওজর আছে কি না, অজ্ঞতা আছে কি না, লোভ আছে কি না, কোনো ব্যাখ্যা আছে কি না, তার হয়তো কেউ মুফতি ফতোয়া আছে কি না, হয়তো মনে করেন আমি হানাফি মাযহাবের, আমি ফাসেক ফাজের মনে করি, কাফের মনে করি না, হতে পারে। আজ আপনি বলবেন কেন? তাহলে আপনি কোনো ব্যক্তিকে, গোষ্ঠীকে কাফের বলতে পারবেন না, বলবেন এই কাজ করলে কুফরি পাপ। বাট সে কাফের কিনা, তারা কাফের কিনা, সেটা কোর্ট ফয়সালা করবে, এবং কোর্ট যখন ফয়সালা করে দিবে তখন আপনি তাকে বলতে পারবেন নির্দিষ্ট করে, তার আগে আপনি বলতে পারবেন না।
এবং ফাইসলা হওয়ার পরে 3 দিন তাকে তওবা করার সুযোগ দিবে। এগুলি তখন বিষয়টা এদিকে। এই জন্যে বেনামাজি কাফের বলেই আপনি এখন ওকে কাফের না জানলে আপনি কাফের হবেন, এমন ব্যাপারটা নয়। জি, আচ্ছা, এখানে একটা প্রশ্ন করছে উনি। আচ্ছা, আপনি বলবেন, বলেন, আমি বলে দেবো। আচ্ছা, উনি আহলে হাদিসের সমাজে ছিলেন, হ্যাঁ, পরে হানাফি সমাজে গিয়েছিলেন। এখন ছেলেদের নিয়ে আসতে পারবেন কিনা, কিন্তু মনে হয় ছেলেরা আসতে চায় না, নাকি এরকম? এখন উনি একা আসতে পারবেন কিনা, ছেলেরাই খাবে? ইয়া আল্লাহ, হানাফি মুসলিম না? আলহামদুলিল্লাহ। আহলে হাদিস মুসলিম না? মুসলিম। সবাই সবার মসজিদে পড়েন, সবার কাছে যান। আমরা বলবো কোরআন সুন্নাহ তো সবাই আমল করবেন। ছিলেন, চলে গেছেন, আবার আসতে বাধাটা কোথায়? বাধাটা কোথায়? বাধা তো কিছুই নেই এখানে। আলহামদুলিল্লাহ, আহলান সাহলান মারহাবা। স্বতঃস্ফূর্তভাবে আসেন, করেন, যেখানেই থাকেন আপনি সঠিকটা আমল করার চেষ্টা করেন। কেউ কোনো মাযহাব মানছেন, মানেন। আমি বলি মাযহাব যারা মানেন ওই মাযহাবটাকে আপনি সঠিকভাবে মানার চেষ্টা করলে তো সমস্যাই না। বরং আমরা হানাফি, আমি 4 মাযহাবের ছাত্র, আমি হানাফি, শাফি, মালিকি, হাম্বলি 4 মাযহাব পড়েছি আলহামদুলিল্লাহ। কোনো একটা মাযহাব যদি কেউ মানে তাহলে দিন থেকে বের হওয়া যাওয়ার কিছুই নেই। তা আপনি হানাফি মাযহাব না মেনে আপনি এবার কি দেওবন্দি মাযহাব মানেন, আপনি বেরলভী মাযহাব মানেন, আপনি ইন্ডিয়া পাকিস্তানের হানাফি মাযহাব মানেন, আপনার হুজুরের মাযহাব মানেন, আমি খানকার মাযহাব মানেন। এটা কি? আমি তো মনে করি 4 মাযহাবের ইমাম কেন্দ্রিক যে 4টা মাযহাব হয়েছে, এখানে যদি সত্যিই অরিজিনাল যে মাযহাব, অরিজিনাল, এখন তো খিচুড়ি ডুপ্লিকেট, অরিজিনাল মাযহাব মানে তো আমার কোনো বড় সমস্যা নেই। কিন্তু আমরা যখন যার যার মতো, আবার এলাকার মতো, ইচ্ছা মতো, তার যার মুফতির মতো, তখন তো ভেজালটা লেগেছে। তাছাড়া তো অনেক বড় কোনো আমার মনে হয় ফারাক নাই। এজন্য আপোষের মধ্যে আমরা দূরত্ব সৃষ্টি করব না। আমরা সবাই ভাই ভাই, সব মসজিদই আমাদের মসজিদ। মসজিদকে আহলে হাদিস আর হানাফির নাকি? ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহ, মসজিদ কার? আল্লাহর। আপনি পরিচিতির জন্য লিখতে পারেন বা পরবর্তী দখল করে নেবে সেজন্য লিখতে পারেন, কিন্তু এর মানে কি নিষেধ নাকি? একজন আরেকজনের জায়গায় যাব না, এই ধরনের মানসিকতা কেউ রাখবেন না। সবাই আমরা ভাই ভাই আলহামদুলিল্লাহ। আমার ভুল থাকলে আপনি আমাকে শিখিয়ে দিবেন, আপনার ভুল থাকলে আপনাকে শিখিয়ে দেব। তবে ভুলটাকে ভুল দিয়ে যদি ভুল সংশোধন করেন তাহলে কি ফুল হবে? ভুল দিয়ে ভুল সংশোধন করেন, ফুল হবে? ভুলকে ফুল দিয়ে সংশোধন করতে তাহলে ফুল হবে। আমরা একজন ভুল করেছি, আরও 5 জন ভুল দিয়ে ওরে, এই মেজাজগুলি আমাদের বন্ধ করতে হবে। আমাদের কনজাস্টেড মনোভাব, সাংগঠনিক দল মত ছোট না, আমরা সবাই ভাই ভাই আলহামদুলিল্লাহ, ভাই ভাই না? কাজে যে সমস্ত মুফতিরা বা যে সমস্ত হুজুররা ওয়াজ করে আমাদের মাঝে ফারাক সৃষ্টি করে, এদেরকে আমরা পছন্দ করি না। ওদেরকে আল্লাহর রাস্তায় আমরা ভালোভাবে, আল্লাহর রাস্তায় ঘৃণা করবো ওদেরকে আমরা। জাযাকুমুল্লাহ খাইর। আরেকটা প্রশ্ন, এটাই মনে শেষ ইনশাআল্লাহ, আর কষ্ট দিবেন। সালাম। 4 রাকাত নামাজ পড়ার জন্য 4 রাকাত নামাজ 2 রাকাত নামাজ পড়ার পরে বসে আত্মাহিত পড়তে হয়, কিন্তু আমার স্মরণ নাই। আমি এটা আবার 3য় রাকাত পড়া শুরু করছি। এই অবস্থায় আমি কী করবো? আমি কি নামাজ শেষ করার পরে শেষ করবো না বসে যাবো? প্রথম বৈঠক না করে উঠে গেছি, এখন কি করব? প্রথম বৈঠক নামাজের, শুনেন, নামাজের মধ্যে 14টা রকুন ফরজ রয়েছে, 8টা ওয়াজিব আছে, প্রায় 72টা সুন্নাহ আছে। তো ওয়াজিব যদি ছুটে যায় সেজদা দিতে হবে। আপনি উঠে গেছেন, শেষ রাকাত কমপ্লিট করে আত্তাহিয়াত, দুরুদ বা সূরা পড়ে 2টা সেজদা দিয়ে আপনি কি করবেন? ডানে বামে সালাম ফিরাই দেবেন, হয়ে গেল। এই সাহু সেজদা আপনার এই ওয়াজিবটা পূর্ণতা করবে ইনশাল্লাহ, যদি অনিচ্ছাকৃত হয়। আর ইচ্ছা করে করলে তো নামাজ বাতিল হয়ে যাবে ওয়াজিব ছাড়লে। সাহু সেজদার উপর আমার একটা বই আছে, আপনারা নিয়ে পড়তে পারেন। নামাজের শর্ত, রোকন, ফরজ, ওয়াজিব এবং সুন্নত, সাহু সেজদা এর নিয়ম, কখন কিভাবে সাহু সেজদা করবেন, কোন সময় করবেন না ইত্যাদি। আমার মনে হয় ছোট্ট বইটা আপনাদের অনেক প্রশ্ন উত্তর পেয়ে যাবে ইনশাল্লাহ। মহিলাদের একটা আছে, এই জন্য স্পেশাল এটা দেওয়া আছে। মহিলাদের খাদিজ, হ্যাঁ জি। কোনো মৃত ব্যক্তি যদি কাজা রোজা মানে সিয়াম আর কি থাকে, তাহলে এখন করণীয় কি মৃত ব্যক্তির? মান মাতা ওয়া আলাইহি সিয়াম ফালিয়াকদি আনহু ওয়ালিয়ুহু। কেউ যদি মারা যায় এবং তার
রোজা কাজা থাকে, তাহলে তার গার্জিয়ানরা, তার ছেলেমেয়েরা, আত্মীয় স্বজনরা কাজা করে দিবে। যদি না পাওয়া যায়, কেউ করতে চাচ্ছে না বা নাই, তাহলে ফিদিয়া দিবে। ফিদিয়া দেওয়ারও কেউ নাই, তো আল্লাহ মাফ করে দিবে। এখন হলো এই কাজাটা যদি এমন হয় যে উনি কাজা করার সুযোগ পেয়েছিলেন, অসুস্থ হয়েছিলেন, অসুখ অবস্থায় মারা গেছেন, তাহলে তার কাজা করার দরকার নেই, কারণ তিনি সুস্থই তো হন নাই। কিন্তু উনি সুস্থ অবস্থায় ভেঙেছেন, এরপরে মারা গেছেন, তাহলে সেটা কাজা করতে অথবা ফিদে দিতে হবে, যেটা বললাম। তাহলে যিনি মারা গেছেন তার রোজা ভেঙেছেন, কাজা করে দিবে তার আত্মীয় স্বজনরা, না দিলে ফিদিয়া দিতে হবে। ধন্যবাদ। আর দুইটা কি কোশ্চেন নিতে পারবো নাকি? দুইটা নিতে পারবো কোশ্চেন? সালাম রহমতুল্লাহ। গোরস্থানে লাশ দাফনের সময় কি করতে হয় এটা একটু বলে দিল, মানে আমরা আহতি দেখায় দেয় কী করবো কি না, প্রথম মাটি দিতে প্রথম করে এগুলি কি একটু বলে দিলাম করবো। মাইয়েতকে দাফন করবেন কিভাবে? জানাজার পরে পায়ের দিক থেকে মাইয়েতকে নামাবেন। পা কোন দিকে থাকে? মাইয়েতের পা কোন দিকে থাকে? তাহলে ওই দিকে নামাবেন। ওই দিক থেকে নামার মানে কি? তাহলে মাথা কোন দিকে থাকে? মাথা উত্তরে, আর দক্ষিণ হলো পার দিক। তাহলে পার দিক থেকে নামালে আগে কি যাবে? মাথা। তাহলে দক্ষিণ দিক থেকে তার মাথা নেবেন কোন দিকে? উত্তর দিকে। এরপরে ডান কাঁধে শোয়াবেন। আমরা করি কি এইভাবে রেখে মাথাটা ঘুরে দিই না, এটা সুন্নত না। তাকে ডান কাঁধের উপরে শোয়াতে হবে। ওইভাবে কবর খুলবেন বগলি কবি, অথবা তাকে ওইভাবে করবেন, ঠিক আছে? শোয়াই দিয়ে, হয়তো স্ল্যাব দিয়ে, শুধু শোয়াই দিলেন চিৎ করে আর মাথাটা ঘুরে দিলেন না, এটা সুন্নত না। পুরোটাই তাকে ডান কাঁধে শোয়াতে হবে। এরপরে বাঁশ কাঠ যা দিবেন দিয়ে মাটি দিবেন। মাটি দেওয়ার সময় কোনো দোয়া নাই, বা প্রথম কোপের বা ডান দিক থেকে বা কেবলার দিকে পশ্চিম দিক থেকে না, কোনো নিয়ম নাই। বর বেটা আগে দিবে, ও পরে দিবে না, যে যার মতো মাটি 3 লোভ করে 3 অঞ্জলি করে মাটি দিবে। এরপরে হয়ে গেলে আধাত মধ্যখান অর্ধবিঘত, মানে এই অর্ধ হাত উঁচা হবে, আর 2 সাইড ঢালু হবে উটের পিঠের মতো। এতে অতিরিক্ত মাটি সংযোগ করতে হলে সংযোগ করবে, যোগ দেবে। আর যদি এই মাটি বাদ দিতে হয় বাদ দেবে। মনে করে যে না এই মাটি দিতেই হবে কবরে, এরকম কিছু মনে করে। আবার অনেকেই মনে করে যে আরও বেশি করে মাটিতে উঁচা করতে হবে, না, এর চেয়ে বেশি উঁচা করবে না, সুন্নতসম্মত না। এরপরে যদি নিয়ম হলো কবরস্থানের বাউন্ডারি ঘেরা থাকবে, আর কবর ঘেরা প্রয়োজন নেই। আপনি একটা চিহ্ন রাখতে পারেন, আপনি একটা চিহ্ন পাথর টাথর বা একটা কি বলে ওটাকে, হ্যাঁ, একটা খুঁটি রাখতে পারেন। একটা নাম্বার টাম্বার দিয়ে এখানে মারহুম টামহুম মুকটুক নাম টাম দোয়াটা কিছু লিখবেন না, বাস চিহ্নর জন্য, যেটা আমার নানার বা দাদার বা বাবার কবর, বা নাম্বার এত নম্বর পরে গিয়ে এত নম্বর, এটা আমার দাদার কবর, জিয়ারত করতে যেতে পারেন, এটুকুই। যদি বাউন্ডারি ঘেরা না থাকে সেক্ষেত্রে আপনি ঘিরতে পারেন, বাঁশ কাঠ দিয়ে বা কাঁচা ইট দিয়ে ঘিরতে পারেন, তবে উপরে কিছু বানাবেন না। এবং অনেক সময় দেখা যায় যে কবরের ওপরে কেউ ওই কুড়া টুস দেয়, কুকুর শিরগালে যেন না যায়, না ভাঙে, করতে পারেন। এর অতিরিক্ত আবার অনেক সময় পানি ছিটায়, পানি যদি মাটিটাকে বসিয়ে দেওয়ার জন্য হয়, বা ধুলা বালি, যথেষ্ট। বাকি মায়ের শান্তি পাবে, অমুক করবে, তুমকুরে চার কোনায় 4 কুল পড়বে, তারপরে কাঁচা ডাল দিবে, খেজুর অমুক তুমুক, এগুলি না, এগুলি করা যাবে না। এতটুকুই। যখন মাটি হয়ে গেল বলবেন আল্লাহ তাকে ক্ষমা করো, দয়া করো, তার মনকে নাকের ফেরেশতার উত্তর তাকে সঠিক দেওয়া তৌফিক দান করো, যার যার মতো বলবে, আরবি দিয়ে বাংলা দিয়ে চলে যাবে, বাস। এ হলো সুন্নতসম্মত দাফন করা। জি, পায়ের দিক থেকে, মানে দক্ষিণ দিক থেকে তার মাথাটা উত্তর দিকে নেবেন। মাটি যেখান থেকে দেন, কোনো সমস্যা নেই। আগে কোন দিক দিবেন, পায়ের দিক, মাঠের দিক, কোনো সমস্যা নেই। লাশ নামাইতে কোনো দোয়া নেই না, নামানোর না। যখন রাখবে, হ্যাঁ, যখন রাখবে তখন বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলিল্লাহ বা বিসমিল্লাহ আলা সুন্নাতে রাসূলিল্লাহ, 2 রকমই আছে। মিল্লাতে সুন্নাতে 2 রকমই আছে, এটুকুই বাস। মিনা খালাকনাকুম মিনহা নুঈদুকুম, এই ধরনের দোয়া টোয়া নেই। ওটাও মাটি দেওয়ারই দোয়া, ওটাও লাশকে মায়েতকে শনের দোয়া, কিন্তু আমরা ওটা মাটি দেওয়ার দোয়া বানাইছি, কিন্তু এই হাদিসটা জয়ীফ,
সহি হলো বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলিল্লাহ বা বিসমিল্লাহ আলা সুন্নাতে রাসূলিল্লাহ। জি, আচ্ছা দুটো কোশ্চেন লাস্ট। পুরা পুরা ডান কাঁধের উপর শোয়াতে হবে, পুরুষ মহিলা উভয়। জি, এটাই সুন্নত। সালাম ফিরার সাথে সাথে কি আমরা সালাম ফিরাবো নাকি হুজুর দুই সালাম শেষ করলে আমরা সালাম ফিরাবো? এটা একটু ইমামের সাথে মুক্তাদির 3 অবস্থা। কয় অবস্থা? 3 অবস্থা। আগে আগে করা হারাম, চলবে না। ইমামের আগে করা যাবে না যে কোনো কাজ। ইমামের সাথে সাথে করা, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার সাল্লাম, এটা মাকরুহ। এটা কি মাকরুহ। সুন্নত কি ইমামের পরে পরে করা। ইদা সাল্লামাল ইমামু ফাসাল্লিমু, ইমাম সালাম ফিরালে তোমরা সালাম ফিরাবে। ইমাম সালাম ফিরিয়েছে কখন? ইমাম কি একদিকে সালাম ফিরিয়ে ঘরে বসতে পারবে যে 2 সালামের নিয়ত করে? যদি 1 সালামের নিয়ম আছে, তো ইমামের সালাম ফিরা হয়েছে মানে 2 দিকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এরপরে মুক্তাদিরা বলবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তবে যদি ইমামের সাথে, যেটা আমাদের দেশে করে ফেলে, হয়ে যাবে নামাজ। নামাজ সুন্নত হলো না, তবে নামাজ তো হয়ে যাবে। নামাজ হবে না এমন কথা বলা যাবে না। বোঝা গেছে এবার? বলেন আপনি লাস্ট এটা ইয়ে করুন। এবং লাস্টে যে করেছেন জরিমানা দিতে হবে। ইনশাআল্লাহ হ্যাঁ, রুকু পেলে রাকাত হবে কি না, এ ব্যাপারে 2টা মত। একটা মত হলো রুকু পেলে রাকাত হবে না, আর একটা মত হলো যে না, রুকু পেলে রাকাত হবে। তবে রুকু পেয়েছেন কিভাবে বুঝবেন? রুকু পাওয়ার ন্যূনতম অবস্থা হচ্ছে আপনি মসজিদে ঢুকলেন, নিয়ত করলেন। নিয়ত করতে হবে, তো নিয়ত পড়তে হবে না, কিন্তু করতে তো হবে। এরপরে তাকবীরে তাহরিম আল্লাহু আকবার বললেন, এরপরে আরেকটা তাকবীর দিয়ে রুকুতে গেলেন। এই কাজটুকু করতে হবে, নিয়ত করতে হবে। কেবলামুখী তো হয়েছেন, কেবলামুখী হতে হবে, কারণ এই 2টা শর্ত। আর আগে করেছেন, কিন্তু এখানে এসে কেবলামুখী হয়ে নিয়ত করা নামাজের শর্ত, না হলে নামাজ হবে না। তাকবীরে তাহরিমা দেওয়া ফরজ, করতেই হবে। এখন তাকবীরে তাহরিমা না দিয়ে আপনি আল্লাহু আকবার বলে রুকুর তাকবীর দিলে নামাজই হবে না, বাতিল সালাত, নামাজেই বাতিল। তবে কেউ যে তাকবীরে তাহরিমার নিয়ত করেছে ওটাই আবার দিয়ে রুকুতে চলে গেছে, নামাজ হয়ে যাবে, কিন্তু একটা ওয়াজিব ছুটে গেছে। মানে একটাতেই যদি তাকবীরে তাহরিমা এবং রুকুর একটাই দিয়ে সেরে নেয়, হয়ে যাবে, তবে এটা উত্তম না। তো এরপরে আপনি রুকুতে গেলেন আল্লাহু আকবার বলে, এরপরে একবার যদি কমপক্ষে বলতে পারেন সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আজিম, সুবহান রাব্বিল আযীম একবার বলতে পারেন, কারো কারো মতে 3 বার, তাহলে আপনি রুকু পাইলেন। এরপর ইমাম বলছে সামি আল্লাহু লিমান হামিদা, এতটুকু ন্যূনতম, আর বেশি পেলে তো ভালো, আরও বেশি পেলে ভালো, তাহলে আপনি রুকু পেয়েছেন। এই রুকু পেলে রাকাত হবে কি না? রাকাত হয়ে যাবে, এবং এটা বেশি স্ট্রং মত। যদি আরেকটা মত আছে হবে না, তবে ওর চাইতে এই মতটা বেশি স্ট্রং। ঠিক আছে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনটাই করেছিলেন। আল্লাহ নবী বলে নাই তুমি রাকাত ফিরাও, ফিরাতে বলে নাই। এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম রাকাত পেলে, রুকু পেলে রাকাত গণনা করতেন, এ ব্যাপারে সহি হাদিস আছে। আপনি আগের মতটা মানেন, অর্থাৎ রুকু পেলে রাকাত মনে করেন না, তো আপনি রাকাত আরেকটা পড়েন, ঝগড়া করার কিছু আছে? কিন্তু যে মনে করেছে তার সঙ্গে ঝগড়া করার কিছু নেই, কারণ তার পক্ষে বিশুদ্ধ হাদিস আছে। তবে 2 জন ঝগড়া করার কিছু নাই, ঝগড়ার পক্ষে কোনো দলিল নেই। আর 2 মাযহাব আর 2 দল 2 মসজিদ করার কোনো দলিল নেই। বোঝা গেছে না? নাই? জি, আমার একটা কোশ্চেন আছে লাস্ট, আমি শেষ তাহলে বড় জরিমানা আপনি দেবেন। দিব। আচ্ছা, আমার কোশ্চেন হলো গিয়া, শায়েখরে আমরা আবার সামনে খুতবাগুলিতে পাইতে চাই, এই জন্য শায়েখ আমাদের একটু বলবেন আর কি, ইনশাআল্লাহ। আমার এখন এই মুহূর্তে তৃতীয় মানে ইংরাজি মাস হিসাবে 3য় খুতবা ওপেন থাকে, আর 5 নম্বর খুতবা। তো আগে থেকেই বুকিং হয়, তো সেক্ষেত্রে আপনাদের 3 নম্বর খুতবা বা 5 নম্বর খুতবা আগে থেকে বুকিং দিতে হবে। এটা আমি বলতে পারবো না আপনাদেরকে, এবং যে আগে পাবে সেই। তো সেক্ষেত্রে যেহেতু আপনারা এখন তো একটা পেয়ে গেলেন, এই জন্য অন্যদেরকে একটু সুযোগ দিতে হবে, এরপর আবার আপনারা সুযোগ গ্রহণ করার চেষ্টা করবেন।
মহান রাব্বুল আলামিন আপনাদের জন্য কবুল করেন, আমাদের সবাই কবুল করেন। আজ